এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি ডিমের একটু ইউনিক কিন্তু রেসিপি আজ কিন্তু বানালাম, সেটি তোমাদের আজকে শেয়ার করছি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। যে ভাপা তো তোমরা অনেক খেয়েছো, আর আজকে কিন্তু আমি একটু অন্যভাবে করব। এর জন্য আমি নিয়েছি দেশি মুরগির ডিম। আর দেশি মুরগির ডিমের স্বাদই কিন্তু আলাদা। তো ডিমটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, হালকা লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমের খোসাটাকে কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে ডিমের খোসাটাকে কিন্তু আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো ছোট হলে কী হবে, খেতে কিন্তু অনেক স্বাদ, কারণ এটা কিন্তু দেশি মুরগির ডিম। তো দেখো, আমি কিন্তু ডিমের খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি এক এক করে। এবার ডিমের খোসা দিয়েই কিন্তু আমি সাইডগুলিকে কিন্তু কেটে নিচ্ছি। তাহলে কি হবে, মশলাটা কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু ডিমগুলিকে কিন্তু আমি ভেজে নেব। অন্য একটু কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে এবার খুব ভালো করে মেখে কিন্তু আমি ডিমগুলিকে কিন্তু ভেজে নেব। এই যে খুব ভালো করে আমি মেখে নিয়েছি ডিমগুলিকে। তো এবার কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি, তেলটিকে ভালো করে গরম করে এবার কিন্তু আমি এক এক করে ডিমগুলিকে কিন্তু ছেড়ে দিয়েছি। এবার ডিমগুলিকে আমি হালকা করে কিন্তু ভেজে তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এবার এই টিফিন বক্সেই যেহেতু ভাপাটা করব, এর জন্য ডিমগুলিকে কিন্তু আমি এই টিফিন বক্সের মধ্যেই কিন্তু তুলে নিয়েছি। এবার আমি মশলার জন্য নেব, তো ভাপা করব তার জন্য আমি 1 চামচ কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা শুকনো লঙ্কাও কিন্তু আমি নিয়েছি। প্রথমে আমি এগুলিকে শুকনো করে গুঁড়ো করে নেব মিক্সিতে। আর এখানে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কেটে নিয়েছি। তো ফার্স্টেই শুকনো করে গুঁড়ো করার পর তারপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আমি নারকেল কোড়া দিয়ে কিন্তু একটি মিহি পেস্ট করে নেব। এদিকে একটি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার 10 থেকে 12 কোয়া মতন আমি রসুন দিয়েছি, রসুনটাকে আমি কিন্তু ভেজে নেব। এবার আমি আদা কুচিও কিন্তু দিয়ে দেব, আদাটাকেও কিন্তু আমি রসুনের সঙ্গে কিন্তু ভেজে নেব। আর এবার আমি দিয়ে দেবো 2টো ছোট সাইজের আমি পেঁয়াজ কেটেছিলাম, ঝিরিঝিরি করে পেঁয়াজটাকেও কিন্তু আমি দিয়ে দেব। এবার ভালো করে কিন্তু আমি ভেজে নেব। তো দেখো, আমি ভালো করে পেঁয়াজ, রসুন, আদাটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এবার আমি পাকা টমেটো দিয়ে দেব, পাকা টমেটো টুকরো দিয়ে কিন্তু আবারও কিন্তু ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি পাত্রে তুলে নিচ্ছি। এই যে একটি বাটিতে কিন্তু আমি তুলে নিচ্ছি। পেস্ট করে রাখা মশলার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটাকেও আমি পেস্ট করে নেব। এবার আমি পেস্ট করা মশলাটা কিন্তু আমি ডিমের উপরে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব এখানে 1/2 চামচ মতন টক দই, আর স্বাদের জন্য আমি লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি দেব, আর ওপর থেকে একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আর এই যে মিক্সি ধোয়া জল দিয়ে দেব, মশলা ধোয়া জলটা দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আমি স্বাদের জন্য অল্প পরিমাণে একটু মিষ্টি দেব।
মিষ্টি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি জল গরম করে বসিয়েছি। জল গরম বসিয়ে এরপরে একটি স্ট্যান্ডও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে থাক, ততক্ষণ কিন্তু এটাকে আমি খুব ভালো করে ডিমকে মশলার সঙ্গে মাখিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার আমি উপর থেকে একটু এই যে সর্ষের তেল দিয়েছি, এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার জলটাও গরম হয়ে গেছে, টিফিন বক্সের মুখটাকে ভালো করে আটকে আমি কিন্তু এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন তৈরি হয়ে গেছে। খুবই গরম ছিল, এর জন্য হাত দিতে পারছিলাম না, একটু ঠান্ডা করে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। মাত্র অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেল আজকে আমাদের ডিমের দুর্দান্ত একটি রেসিপি। এবার গরম ভাতে এরকম ডিম ভাপা যদি হয়ে থাকে বন্ধুরা, তাহলে আর কি চাই। এই গরম গরম ভাতে এরকম কষা কষা ডিম, উফ, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, আজকের এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত লাগে।